আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে সকল স্তরের মানুষকে জানাই পবিত্র রমজান মুবারকের জুমা মুবারক এবং শুভ হোলি দিবস অর্থাৎ শুভ হোলির শুভেচ্ছা। বন্ধু, সম্প্রীতিময় এই ভারতবর্ষ আপনার আমার গর্ব। তাই যারা ধর্মীয় চর্চা করে, যারা সঠিকভাবে ধর্মীয় চর্চাটাকে বুঝে, তারা কখনো ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে না। কেননা এই ভারতবর্ষ এমন একটা ঐতিহ্যময় দেশ, যা পৃথিবীর মধ্যে একটা ঐতিহ্যময় দেশ, যার নাম ভারতবাসী। এই জন্য আমি গর্বিত যে আমি ভারতীয় নাগরিক এবং আমি ভারতবাসী, কারণ এই মাটিতে আমার জন্ম। আর ভারতবর্ষের মধ্যে সবথেকে আরও সম্প্রীতিময় জায়গা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। এর থেকে ঐতিহ্যময় আর হয় না। তবে অনেকে হয়তো বলবেন যে সেখানেও ঝামেলা হয়, কিন্তু হয়। আপনি যত ভালো গরু পুষ মানান না কেন, কিছু গরু আপনার গোয়ালে থাকবে, সে গুতা মারবে, সে অন্য গরুকে উত্তেজিত করবে, এটা তার স্বভাব। অতএব কিছু মানুষ আছেন যাদের কাজই হচ্ছে অন্য মানুষকে উত্তেজিত করে নিজেদের মধ্যে আপোষে একটা ঝগড়া ঝামেলা তৈরি করে নিজেদের মধ্যে ফায়দা লুটা। সে রাজনৈতিক কারণ হতে পারে, গোষ্ঠীগত কারণ হতে পারে, কোনো রকমের কোনো হতে পারে। কিন্তু বন্ধু, বলবো যে কারো প্ররোচনায় পা না দিয়ে আপনি ভারতবাসী হিসাবে আপনার প্রথম কর্তব্য দেশ রক্ষা করার জন্য যেখানে যেটা দরকার সেই পদক্ষেপ আপনাকে নিতে হবে। মন্দির নয়, মসজিদ নয়, আমরা থাকতে চাই একসাথে, জাতি ভেদাভেদ নয়, আমরা ভ্রাতৃত্ব বন্ধনে থাকতে চাই। কেননা আমরা যদি তাকিয়ে দেখি তাহলে বুঝতে পারবো মুর্শিদাবাদের কাটরা মসজিদ একটা ঐতিহ্যময় কাটরা মসজিদ, সেই জায়গাস্থলে আমরা দেখছি আমাদের অন্য ভাইরা বসবাস করে। এবং আমরা যদি দেখি কদম শরীফ একটা ঐতিহ্যময় মসজিদ, সেইখানেও যদি দেখি তাহলে আমরা সব ভাইরা ওখানে বসবাস করে এবং মানুষ মন উজাড় করে মেনে নিয়েছে। আমরা যদি দেখি চক মসজিদ অর্থাৎ চাঁদনি চক মসজিদ মুর্শিদাবাদ, সেখানেও দেখব চাঁদনি চক মসজিদের আঙিনায় আজও দুর্গাপূজা হয়। আমরা যদি বাগিচাপাড়া মসজিদ দেখি মুর্শিদাবাদ, সেখানেও দেখি বাগিচাপাড়া মসজিদের আঙিনায় আজও দুর্গাপূজা হয়। আমরা যদি বিশেষ করে লালবাগ গোলাপবাগে দেখি, একই জায়গায় একই সাথে একটা দিক হচ্ছে ইমামবাড়া আর অন্যটা দিক হচ্ছে দুর্গা মন্দির। তাহলে বন্ধু, এখান থেকে বোঝা যায় যে মুর্শিদাবাদের ঐতিহ্য ছিল, আছে, থাকবে। কিন্তু বন্ধু, কিছু কুৎসিত মার্কা মানুষ আছে যারা নিজের ধর্মকেও ঠিকভাবে বুঝে না, অন্যের ধর্মকে কি করে বুঝবে। তাই ধর্মীয় ভাবাবেগকে আঘাত করলে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। কিন্তু বন্ধু, বলবো কারো কথাতে এইভাবে উত্তেজিত হবেন না। বুঝুন, বুঝতে শিখুন, বুঝাতে শিখুন, চলতে শিখুন, চলাতে শিখুন এবং একসঙ্গে থাকার অঙ্গীকার করুন। তাই আজ পবিত্র রমজান মাসের জুমার দিন, আর এই দিন শুভ হোলির দিন। তাই আমরা বলবো কেউ কারো গায়ে কাদা ছোড়াছুড়ি না করে সকলে ভ্রাতৃত্ব চোখে দেখে একসঙ্গে চলার প্রয়াস শুরু হোক। মানবতার জীবন শুরু হোক, মানববন্ধন শুরু হোক, মানবিকতা শুরু হোক, মনুষ্যত্ববোধ। এটাই হচ্ছে আমার ভারতবর্ষের কৃষ্টি কালচার। তাই মুর্শিদাবাদ এক সময় নয়, সারা সময়, একদিন নয়, সারা দিন, একজনের জন্য নয়, সবার জন্য উন্মুক্ত। তাই মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ এমন একটা জায়গা যে একটা নজির সৃষ্টিকারী জায়গা। আমরা দেখেছি এখান থেকেই একসময় সম্প্রীতির প্রচার হয়েছিল। যেমন আরবের মনীষী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে মানুষের সঙ্গে মিলামিশার যে কালচার তিনি প্র্যাকটিক্যাল দেখিয়ে গেছেন। তাই বন্ধু, আমরা বলবো যে আমরা আসুন ভারতকে আবার নতুন করে নতুন চোখে একসঙ্গে হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে চলতে শিখি, একসঙ্গে বলতে শিখি। এটাই আমার ভারতবর্ষ, এটাই আমার জন্মভূমি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী দিনে এই ভারতকে আমরা আবারও নতুন করে সাজাবো, সেই প্রতিজ্ঞা নিয়ে আজকের মতো এখানেই। জয় হিন্দ।